এই ভিডিওটি ব্লিচের সবচেয়ে শক্তিশালী 10 জন ক্যারেক্টারের উপর। 10 নম্বর ক্যারেক্টারটি হচ্ছে উলকিওলা, হলো বা স্পাইডার নাম্বার 4। একে হারানোর জন্য ইচিগোকে 2 হলো ফর্ম আনলিশ করতে হয়েছিল, তারপর ইচিগো একে হারাতে পেরেছিল। আর এই ফাইটটি ব্লিচের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফাইট। তাছাড়া উলকিওলা কখনো এগ্রেসিভ হয়ে ফাইট করে না, সে আগে ফাইট অ্যানালাইজ করে তারপর ফাইট করে, যা তাকে আরও ডেডলি বানায়। এরপরে ক্যারেক্টারটি হচ্ছে কেনপাচি চারাকি। সে এমনিতেই ব্লিচের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। তার মধ্যে উনোনার সাথে ট্রেনিং ও শিকাই আর বানকাই আনলকের পর তার পাওয়ার তো অন্য লেভেলে চলে যায়। সে তার শিকাই দিয়ে মিটিওরকে পর্যন্ত দুটুকরো করে ফেলে, তার সাথে স্পেসকেও কেটে ফেলে। আর বানকাই দিয়ে সে হেরাট বেলকারির মতো ক্যারেক্টারকে মাঝখান থেকে দুটুকরো করে ফেলে। এতে এর পাওয়ার লেভেল বোঝা যায়। 8 নম্বর ক্যারেক্টারটি হচ্ছে শিনসুই। আমার মতে ইয়ামামোটোর পর সেই সবচেয়ে পাওয়ারফুল ক্যাপ্টেন। তার মধ্যে ইয়ামামোটোর মৃত্যুর পর সেই হেড ক্যাপ্টেন হয়। তার মধ্যে তার স্পিরিচুয়াল প্রেশার, তার অভিজ্ঞতা ও ব্যাটেল আইকিউ, এটা তো অন্য লেভেলে। আর তার বানকাই, ব্লিচের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বানকাই। তার বানকায়ে গ্যারান্টেড কিল থাকে, তার মধ্যে সে যখন ফাইটে সিরিয়াস থাকে তাকে হারানো প্রায় অসম্ভব। নম্বর ক্যারেক্টারটি হচ্ছে হেরাট ভেলকারি। তার পাওয়ার হচ্ছে মিরাকেল, অর্থাৎ সে যদি মনে করে সে কোনো ফাইটে হেরে যাবে তাহলে তার পাওয়ার অ্যাক্টিভ হবে, আর সে এতটাই পাওয়ারফুল হবে যে তাকে হারানো সম্ভবই না। মানে তার অপোনেন্ট যে পরিমাণ পাওয়ারফুল হবে সে তার থেকে বেশি পাওয়ারফুল হবে। সে মেইনলি সোল কিংয়ের হার্ট। এই বিষয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। 6 নম্বর ক্যারেক্টারটি হচ্ছে উরাহারা। একে আমরা অনেক সময় আন্ডার এস্টিমেট করি, কিন্তু সেই মেনলি হোগোকু তৈরি করে, যার মাধ্যমে আইজেন এত পাওয়ারফুল হয়। তার মধ্যে 1000 ইয়ার ব্লাডে সেই ক্যাপ্টেনদের বানকাই ফেরত আনার ব্যবস্থা করে। তাছাড়া কুইন্সিদের সাথে ফাইটেও সে অনেক বিশাল অবদান রাখে। তার বানকাইও মোস্ট পাওয়ারফুল বানকাইয়ের মধ্যে একটি। যখন স্পাইডার নাম্বার 10 তার সাথে ফাইট করতে আসে তখন উলকিওরা স্পাইডার নাম্বার 10কে বলে সে তার সাথে ফাইটে পারবে না। এতেই তার পাওয়ার লেভেল বোঝা যায়। এরপরে ক্যারেক্টারটি হচ্ছে ইয়ামামোটো। নো ডাউট সে মোস্ট পাওয়ারফুল ক্যাপ্টেন এভার। তার স্পিরিচুয়াল প্রেশার হোক, তার বানকাই হোক, আর তার পাওয়ার লেভেল হোক, এটি সম্পূর্ণ অন্য লেভেলে। অনেক ব্লিচ ক্যারেক্টার তার স্পিরিচুয়াল প্রেশারের সামনে দাঁড়াতেও পারবে না। আর তার বানকাই এতটাই পাওয়ারফুল যে সে যদি তার বানকাই বেশিক্ষণ অ্যাক্টিভ রাখে তাহলে সোল সোসাইটি ধ্বংস হয়ে যাবে। ইয়াবাকেরও তাকে মারার জন্য প্রথমে তার বানকাই সিল করতে হয়, তখন সে তাকে মারতে পারে। এতেই আমরা তার পাওয়ার লেভেলের ধারণা পাই। 4 নম্বর ক্যারেক্টারটি হচ্ছে আইজেন। তার পাওয়ার হচ্ছে কমপ্লিট হিপনোসিস। তার তরোয়াল যেই আনলিশ করতে দেখবে সে তার কমপ্লিট হিপনোসিসের আওতায় চলে আসবে। তখন সে যা দেখাবে তারা তাই দেখবে আর বুঝবে। আর সে যখন হেগুকুর সাথে মার্জ হয় তখন সে ব্লিচের গড লেভেল বিং হয়ে যায়। তাকে মারা প্রায় অসম্ভব হয়ে যায়। আর তার স্পিরিচুয়াল প্রেশার, এটা তো সম্পূর্ণ অন্য লেভেলে থাকে। তার পাশে গেলেও সাধারণ মানুষ মারা যাবে। আর তাকে মারা প্রায় অসম্ভব বলেই তাকে সিল করে রাখা হয়, আর এতেই আমরা তার পাওয়ার লেভেল সম্পর্কে ধারণা পাই। 3 নম্বর ক্যারেক্টারটি হচ্ছে ইচিবে। সে ব্লিচের সবচেয়ে পুরানো ক্যারেক্টারের মধ্যে একটি। সে ব্লিচের 3টি ওয়ার্ল্ডের শুরু থেকে এক্সিস্ট করছে। তার পাওয়ার হচ্ছে কারো নাম মুছে ফেলা, অর্থাৎ সে কারো পাওয়ার সম্পূর্ণভাবে নিয়ে নিতে পারবে অথবা দিয়ে দিতে পারবে। আর সে স্কোয়াড জিরোর মেম্বার। তার কাজই হচ্ছে সোল কিংকে প্রোটেক্ট করা। আর তার পাওয়ার এর সম্পর্কে আমরা ইয়াবাকের সাথে ফাইটেই একটি ধারণা পাই। এরপরে ক্যারেক্টারটি হচ্ছে ইচিগো। তার মধ্যে সোল রিপার, হলো, কুইন্সি সবার পাওয়ারই রয়েছে। প্রথমে তাকেই নেক্সট সোল কিং বানানোর চিন্তা করা হয়। আর তার বানকাই এতটাই পাওয়ারফুল যে ইয়াবাককেও তার বানকাই থেকে বাঁচার জন্য তার অলমাইটি পাওয়ার ব্যবহার করে তার বানকাই আন্ডু করতে হয়। নো ডাউট সে তার ফাইনাল ফর্মে অন্য সবার থেকে বেশি পাওয়ারফুল হয়ে যায়। সব দিক থেকেই সোল কিং ব্লিচের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার, কিন্তু সে যেহেতু একটি গড লেভেল বিং তাই আমি তাকে এই লিস্টে আত্মভুক্ত করিনি। তাকে নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে প্রপার আলোচনা করব। আর প্রথম ক্যারেক্টারটি হচ্ছে ইয়াবাক। আমি জানি এতে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু ইয়াবাক এমনিতেই অনেক পাওয়ারফুল ক্যারেক্টার। তার মধ্যে সে সোল কিংয়ের পাওয়ার এক্সপ করে। এছাড়া সে তার অলমাইটি ব্যবহার করে তার মন মতো ফিউচার সিলেক্ট করতে পারে। ফাইনাল ফাইটে সে একাই আইজেন, ইচিগো সবার সাথে ফাইট করে। আমার মনে হয় না 1-to-1 ফাইটে কেউ তাকে হারাতে পারত। আর সে এতটাই পাওয়ারফুল হয় যে তাকে 3টি ওয়ার্ল্ড ব্যালেন্স করার জন্য সোল কিংয়ের জায়গায় বসানো হয়।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।